হযরতে সিররি আশ-শাকতি রাহমাতুল্লাহি আলাইহি তার জীবনী সম্পর্কে আপনি আমাদেরকে বলবেন। ওনার জীবনী যদি আমরা দেখি, দেখবেন একটা সাদামাটা জীবন। যিনি আজীবন একটা মানুষের স্বাভাবিক জীবন গতিতে উনি চলাফেরা করেছেন। বিশেষ করে উনি জুনায়দ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির উনার একটা মামা সম্পর্ক ছিলেন এবং হযরত মারুফে খারকি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উনি মুরিদ ছিলেন। তো ওনার জীবনটা আমরা একটা বিষয় দেখতে পাই, সেটা হচ্ছে উনি আসলে একটি দোকানে যখন অবস্থান করতেন এবং সেই দোকানটার মধ্যে একটা চাদর টেনে দেওয়া হতো এবং ওনার জীবনীতে আমরা দেখতে পাই উনি এত আমল করতেন যে ডেইলি সহস্র রাকাত নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। এর পাশাপাশি যখন কেউ ওনার কাছ থেকে এই কোনো বিষয় জানতে চাইতেন, উনি কি নির্দ্বিধায় বলে দিতেন। একজন মানুষ একটি অঞ্চল থেকে তাকে প্রশ্ন করা হয়েছে যে, "আমি অমুক জায়গা থেকে এসেছি, যেই পাহাড় পর্বত থেকে এসেছি, একজন বুজুর্গ আপনাকে সালাম দিয়েছেন।" তিনি বললেন যে বুজুর্গ যিনি হবেন উনি পাহাড়ে কেন, উনি জনসমাজে আসবেন এবং বর্তমান সময়ে জনসমাজে এসে অর্থাৎ খারাপের ভিতর মধ্যে থেকে মানুষের মাঝে থেকে অশ্লীলতার মাঝে থেকে সেখান থেকে কল্যাণের খুশবু ছড়ানো, সেখান থেকে তরিকতের খুশবু ছড়ানো, সেখান থেকে কোরআন হাদিসের যে খুশবু ছড়ানো, এটাই হচ্ছে মূল বিষয়। এই জন্য উনি আসলে বাজারে অবস্থান করতেন এবং ওখানকে বাজারে যত মানুষগুলো আছে সবাইকে হেদায়েতের পথে আনতেন। আর ওনাকে সাক্তি বলা হয়। সাক্তি কেন বলা হয়? আসলে উনি বিভিন্ন মাটিতে পড়া কিছু ফল পড়ে থাকতেন, এগুলো কুড়িয়ে কুড়িয়ে এনে উনি সেগুলো বাজারে বিক্রি করতেন। খুব সাদামাটাভাবে জীবনযাপন করতেন। তো একদিন এই জন্য ওনাকে সাক্তি বলা হয়। একদিন ওনার দোকান সহ আশেপাশে উনি একজন অনেক বড় সাকাফি ছিলেন। কীভাবে ছিলেন? ওই বাজারে একদিন আগুন লাগলো। আগুন যখন লাগলো সমস্ত দোকান পুড়ে গেল। কিন্তু ওনার দোকানটা অক্ষত অবস্থায় আছে। তো উনি এটা চিন্তা করার পরে সিরিজ সাক্তি রহমতুল্লাহ আলাই উনি চিন্তা করলেন যে ওনার দোকানটা পড়লো না। সবাই এসে বলছো সব দোকান পুড়ে গেল, কিন্তু আপনার এই দোকানটা পড়লো না কেন? কিন্তু তখন তিনি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ তিনবার শব্দ উচ্চারণ করেছেন। তো ওনার মনে একটা জানি আমিত্বর বা কোনো একটি বিষয় ওনার জেগে উঠেছিল। তখন তিনি কি করলেন? মানুষের এই যে হাহাকার দেখে, দুঃখ দুর্দশার চিত্র দেখে তিনি সাথে সাথে মানুষকে ডেকে বললেন, আমার দোকানে এখানে যত খেজুর আছে, যত ধরনের দ্রব্য জিনিসপত্র আছে, সব কিছু আমি এই মানুষের মাঝে বন্টন করে দিলাম এবং আমার সমস্ত দোকান কেন আজকে হয়তো আমার দোকানটা অক্ষত অবস্থায় আছে, কিন্তু আমার পার্শ্ববর্তী যে দোকানগুলো আছে যেখানে পুরো ছাই হয়ে গেল, তাদের ওই অনাহারে তাদের ব্যথা আমি ব্যতীত হলাম এবং একজন সুফির জীবনে উনি সমস্ত কিছু আল্লাহ রাস্তায় মানুষের মাঝে তিনি দান করে দিয়েছেন।